এখানে আমি ৩ বিঘা জমিতে তরমুজ লাগাইছি, কালো, ইয়েলো এবং বাংলালিং জাতের। শুরু থেকে শেষ পর্যন্ত এই যাবৎ পর্যন্ত প্রায় ১.৫ লাখ টাকার পার খরচ হয়েছে। বাজার যদি ভালো থাকে আর আবহাওয়া অনুকূলে থাকে, আল্লাহ যদি ফলন ভালো দেয়, তাহলে আশা করতেছি ৪-৫ লাখ টাকা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। আমরা এই যে সোহেল চাচার তরমুজ খেতে আমরা কাজ করি। আগাছা পরিষ্কার করে দেই এবং ঔষধ স্প্রে করি। আর বিভিন্ন আরো কাজ করি। ৭ থেকে ৮ জন, মোটামুটি ১৫ থেকে ২০ দিন ধরে কাজ করি। ৪০০ টাকা আমাদের হাজিরা দেয়। আর তরমুজের ফলন ইনশাল্লাহ খুব সুন্দর, মানে গাছ খুব ভালো আছে। তরমুজের দাম যদি বেশি ভালো পায় মোটামুটি, তাহলে লাভের আশা মোটামুটি আল্লাহর রহমতে বেশি। তরমুজ দেখতে আসছি, আসে দেখি অনেক তরমুজ ধরেছে, আমার খুব ভালো লাগছে তরমুজ দেখে। এখানে বাগানে দেখতে আসলাম তরমুজ কিরকম হয়েছে, দেখে আসে অনেক ভালো লাগলো। অনেক ফসল মানে তরমুজ হয়েছে। ইনশাল্লাহ পরের বারে আমরাও তরমুজের বাগান দেবো। এরকম উদ্যোক্তা নেওয়া সকলেরই উচিত, কারণ এখানে কাজ করে অনেকেই মানে তাদের ফ্যামিলি চলে। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় প্রথমবারের মতো আমাদের বেশ বিস্তৃত জায়গা জুড়ে আমাদের মাচায় তরমুজ চাষ হচ্ছে এবং আমাদের দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা দুজন কৃষককে আসলে প্রদর্শনী দিয়েছি। সেই প্রদর্শনীর আওতায় আমরা ৩ ধরনের জাত কৃষকদের মাঝে দিয়েছি, অনুভব, তৃপ্তি এবং হচ্ছে ব্ল্যাক বেবি। তো এই জাতগুলো সবগুলো উচ্চ ফলনশীল এবং এটা হচ্ছে অসময় তরমুজ। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে অসময়ে যে কোনো ফসল, সেটা ফল হোক, সবজি হোক বা দানা ফসল হোক, অফ সিজনে কিন্তু অবশ্যই সেটার বাজার মূল্য অনেক ভালো থাকে। তো আমাদের কৃষি বিভাগ থেকে যে প্রচারণাগুলো, যে সঠিক সময়ে সঠিক পরিচর্যা, সেগুলো আমাদের ব্লক পর্যায়ে দেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি যে আমাদের হাকিমপুরের কৃষক ভাইরা যেহেতু প্রথমবারের মতো বড় পরিসরে তরমুজ চাষ করছে, তো অবশ্যই তারা মানে লাভবান হবেন সেই বিষয়ে আমরা প্রত্যাশী এবং আমরা আমাদের যে সেবাগুলো তাদেরকে বিভিন্ন ধরনের প্রচারণার মাধ্যমে তাদেরকে সচেতন করছি এবং কী ধরনের পরিচর্যা করলে পারে আরও বেশি পরিমাণে ভালো ফল পাওয়া যাবে সেক্ষেত্রে আমাদের পরামর্শ সেবা অব্যাহত আছে এবং আমাদের ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বিক মনিটরিংয়ের মাধ্যমে তাদের এই কাজগুলো বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে।